ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون. وقال صلى الله عليه وسلم: إن الله تعالى يبغض كل عالم بالدنيا জাহিলিন বিল আখিরাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, দ্বীনি শিক্ষার গুরুত্ব বিষয়ে আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেই নিয়ামত হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইসলাম, কোরআন এবং সুন্নাহ। আর শরীয়ত কোরআন সুন্নাহর মধ্যেই পাওয়া যায়। যদি কোরআন সুন্নাহয় কি আছে এটা জানার যোগ্যতা বা জানা যদি না থাকে, তাহলে আমার মতো হতভাগা আর কেউ নাই। আমরা কেউ 60 বছর যাবৎ, 70 বছর যাবৎ সালাত পড়ি, কিন্তু সালাতের স্বাদ পাই না, বা সালাত কি জিনিস সেটা বুঝি না। কিন্তু চুল দাড়ি পেকে গেছে, হাড়গুলো নরম হয়ে গেছে এবং দেহটা পুঁজে গেছে। আজও জানলাম না আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক এর অর্থ কি। আজও জানলাম না যে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব এর অর্থ জানলাম না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা জানলাম না। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর আমি জানলাম না। দুই সেজদার মাঝে এত সুন্দর দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, জানলাম না যে এটা আসলে কি বলছি। অথচ আমরা দুনিয়ার সব বিষয় জানি। একজন রিকশা চালকও জানে যে চাকার যদি হাওয়া চলে যায় তাহলে রিকশা চালানো যাবে না, এই এলেমটা তার আছে। বা টায়ার ভালো না হলে যে কোনো সময় এটা
পাঞ্চার হয়ে যেতে পারে, এটাও জানি। আর ইঞ্জিনিয়ার, ডাক্তার, সচিব, তারা তো জানি তাদের এলমের দৌড় অনেক বেশি। তারা কলমের একটা খোসা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করতে পারে, ঘুষ খেতে পারে। কিন্তু এই যে দিনের ব্যাপারে তাদের যে অবহেলা, মানে এটাকে যে এড়িয়ে চলা, ইগনোর করা, এইটা নিয়মিত তারা করতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রুম 7 নম্বর আয়াত, ইয়ালামুনা জাওহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবী জীবনের, বাহ্যিক জীবনের সবকিছুই জানে, কিন্তু আখিরাত সম্পর্কে, দিন সম্পর্কে জাহেল, গাফিল। সূরা মুমিনুন 66 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে বালিদ্দারাকা ইলমুহুম আনিল আখিরাহ বালহুম, বরং তাদের আখিরাতের এলেমটা নষ্ট হয়ে গেছে, এলেমটা, আলোটা নিভে গেছে। বালহুম শাক্কি মিনহা বালহুম মিনহা আমুন। শুধু চলেই যায়নি, যদি কারো কাছে থাকে তাহলে এটা সন্দেহ করলো। বালহুম মিনহা আমুন, বরং তারা আখিরাতের জ্ঞানে, দিনের জ্ঞানে তারা অন্ধ। আমুন, অন্ধ। এখানে 3টা বিষয় আসলো। একটা হলো আখিরাতের এলেমটা, দিনের এলেমটা চলে গেছে। বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ। চলে গেল কেমনে? চলে যাওয়ার বিষয়টা হলো যে আগে যখন ছোটতে বাবা মায়ের কাছে পড়তো, মক্তবে পড়তো, তখন কিন্তু তার এলেম ছিল। এলেম ছিল এই মর্মে যে মা বলেছে আল্লাহকে ভয় করো, বাবা বলেছে আল্লাহর গজব নাজিল হয়। মক্তবে পড়তে গেছে, তখন আলিফ বা তা সা এগুলো পড়েছে। তারপরে মসজিদে ওঠার দোয়া শিখেছে। যখনই তারা হাই স্কুল ক্রস করে চলে গেছে কলেজে, তখন সে নামাজ ছেড়ে দিছে, বা এসএসসি পরীক্ষা দেওয়ার সময় নামাজ ছেড়ে দিছে। এই অবহেলা ভাব, 5 ওয়াক্তের 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। কলেজ জীবনে গিয়ে এটাও ছেড়ে দিছে। বালিদ্দারাকা ইলমুহুম, তাদের এলেমটাকে নিভে গেছে। বালহুম ফি শাক্কিন মিনহা, যখন সে অনার্স লেভেলে চলে যায় তখন এইগুলো নিয়ে সন্দেহ পোষণ করে। কেমন নামাজ পড়ে, নামাজ পড়ার কি দরকার? এটা যারা আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনাদের যারা ফ্রেন্ড আছে, তাদের ব্যাপারে আপনারা খুব ভালো জানেন। আর যখন ছোট ছিলেন, কোনোদিন ভয়ে আপনি দাঁড়িয়ে পেশাব করেননি, কারণ দাঁড়িয়ে পেশাব করা খারাপ। ছোটতে মা বাবা শিক্ষা দিয়েছে বসে পেশাব করতে হয়, কিন্তু যখন প্যান্ট বানায় দিয়েছে, এমন ভাবে সিস্টেম করেছে, ও বসার কোনো সিস্টেমই নেই, বসতে পারে না, দাঁড়ায় পেশাব করতে হবে তাকে। হাই স্কুলে চলে গেছে, তখন থেকে শুরু হয়েছে। মানে এই যে শরীয়তের প্রতি অনীহা শুরু হলো। আল্লাহ সবচেয়ে জ্ঞানী, তিনি আমাদের স্রষ্টা, তিনি যে কোরআনের আয়াতটা এভাবে সাজাচ্ছেন, তিনি জানেন যে বান্দার কিভাবে ধস নামবে, বান্দার অধঃপতন কিভাবে হবে, আল্লাহ জানেন। তাই স্টেপ স্টেপ বলছেন। যখন সে মাস্টার শেষ করে দিল, বালহুম মিনহা আমুন, একেবারে অন্ধ হয়ে গেল।
আখিরাতের প্রতি একবার করলে অন্ধ। এলেম কালাম কিচ্ছু নাই। সে এখন বলে গর্বের সাথে যে কোরআনটা আসলে সৌদি আরবের লোকের জন্য নাজিল হয়েছিল, এটা আমাদের জন্য না। হ্যাঁ বলে, এবং বলবে যে মোহাম্মদ যদি আদর্শ হয়, কার্ল মার্কস এত পরিশ্রম করার পরে সে কেন আদর্শ ব্যক্তি হতে পারবে না? তার যুক্তি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আমার পরিচিত, সে বলছে যে ভাই একটা বিষয় বুঝে আসে না যে শুধু আল্লাহরই কেন ইবাদত করতে হবে। কথা কি বুঝতে পারছেন? শুধু আল্লাহর ইবাদত করবো কেন? তিনি তো নিজেকেই এত বড় মনে করেন কেন? আমি এক একজন, এই যে এলেম না থাকার কারণে এক একজন নাস্তিকের, এরা হলো মুরতাদ। এরা কি মুরতাদ? এরা অপবিত্র, এদের জ্ঞান নাই। ভাষাটা কি ব্যবহার করেছে? আমি বললাম যে তো আল্লাহ ছাড়া তাহলে আর কার ইবাদত করা যেতে পারে? তোমারটাই শুনি আগে। আল্লাহ ছাড়া তাহলে আর কার ইবাদত করা যেতে পারে? তখন বলছে যে পৃথিবীর তো আরো বড় বড় মানুষ আছে, তারও তো করা যেতে পারে। আমি বললাম তার স্রষ্টাকে, তার স্রষ্টাকে। সবার স্রষ্টাই আল্লাহ। দেখেন এই জ্ঞানটুকু নাই তার। সবার স্রষ্টাই আল্লাহ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সবার স্রষ্টাই যদি আল্লাহ হয়, আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, কান দিয়েছেন, নাক দিয়েছেন, ব্রেন দিয়েছেন, যে ব্রেন দিয়ে তুমি গবেষণা করে আল্লাহকে বলছো অপমানজনক কথা, এগুলো সবকে দিয়েছে, আল্লাহ দিয়েছে, এবার তো তারই করা লাগবে, অন্য কেন ভাগ দিবা? তো বলছে যে তারা আল্লাহকে কেউ সৃষ্টি করেনি। বলো কে সৃষ্টি করেছে? আমি বললাম যে ঠিক আছে, তুমি বলো যে আল্লাহকে সৃষ্টি করেছে। আল্লাহকে যে সৃষ্টি করেছে তার ইবাদত করবো, তো তোমাকে বলতে হবে কে সৃষ্টি করেছে। তোমার যে এমনি এমনি হয়েছে, এটা তোমার মূর্খতা। তোমাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। চট্টন উত্তর দিতে পারলে, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছে তুমি উত্তর দিতে না পারলে এগুলো উত্তর না, এমনি এমনি হয়েছে, এটা তার উত্তর না। তুমি যখন কনফার্ম বললে আমার স্রষ্টা আল্লাহ, আপনার স্রষ্টা আল্লাহ, কনফার্ম বললো আল্লাহ স্রষ্টা কে, তার ইবাদত করবো। তা তো জানা না, তোমার এই এলেমটুকু নাই। এরপরে ছোট্ট একটা প্রশ্ন করেছে, খুব ছোট, একেবারে ছোট প্রশ্ন করেছে। আমি বললাম ঠিক আছে, তোমাকে একটা ছোট প্রশ্ন করি, তুমি মায়ের সন্তান না বাবার সন্তান? তুমি মাস্টার্সে পড়ো, বলছে যে মায়ের সন্তান না বাবার সন্তান। তোমার বাপ মা নাই? হ্যাঁ আছে। তো উত্তর দিতে পারছো না, এটা কোনো কথা হলো? এই উত্তরটা সে জানে না আমি মায়ের সন্তান না বাপের সন্তান, অথচ সে গবেষণা করতে গেছে কোথায়? আল্লাহ সম্পর্কে। এগুলো সব বেয়াদবি না? তুমি পারবা না উত্তর দিতে, ভেবে উত্তর দিও। অনেকদিন পরে দেখা, ভাই আমি প্রশ্নের উত্তরটা তো পেলাম না। আমি বললাম এই জন্য তোমরা মূর্খ, এই জন্য তোমরা মূর্খ। তোর পড়াশোনা করবে না, কিছু শুনবেও না। তোমার মতো কত বড় বড় বিজ্ঞানী পণ্ডিত আল্লাহকে গালি দিতে গিয়ে, কোরআনকে গালি দিতে গিয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। তোমাদের এই এলেমটুকু নাই যে আমি মায়ের সন্তান না বাপের সন্তান, এটা তুমি জানো না। তাহলে তুমি আল্লাহ সম্পর্কে গবেষণা করতে যাও কেন? ওদের শুধু মুখের জোর আছে, অন্য কোনো ক্ষমতা বা দাপট নাই। এলেম বলতে কিছু নাই, এরা সব বলবো। ওইটা বিষয় না। বিষয়টা হলো আমরা কোন জগতে আছি। আমি এত পড়াশোনা করে কি শিখলাম,
আমি এখন পর্যন্ত অজুটা করতে জানি না, আমার বয়স 70 হয়ে গেছে। এখন পর্যন্ত আমি নামাজটা পড়তে জানি না, আমার বয়স 80 হয়ে গেছে। তো আমি কোন শিক্ষাটা অর্জন করলাম? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিসের গ্রন্থ, এই হাদিসটা বর্ণিত হয়েছে তারিকুন নাইসাবুরি, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলছেন, 1879 নম্বর হাদিস। ইন্নাল্লাহা তাআলা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তির উপরে গজব নাজিল করে যারা দুনিয়াবি এলেমে পাকাপোক্ত, কিন্তু দ্বীনি জ্ঞানে, পরকালীন জ্ঞানে তারা অজ্ঞ। আল্লাহ তাদের উপরে গজব নাজিল করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শিক্ষায় শিক্ষিত হয়ে কি লাভটা হলো? আপনার কি ফায়দাটা হলো? এই জন্য তো একজন সিনিয়র সচিব, তিনি যখন রিটায়ার করছেন, তিনি এখন পর্যন্ত যে বাথরুমে ঢুকতে হয় বিসমিল্লাহ বলে এটা জানেন। বিসমিল্লাহ বলে বাথরুমে ঢুকতে হয় এটা জানেন না। হুজুরের কাছে শিখেছেন, এমনকি তিনি কোন দোয়া কোন জায়গায় পড়েন সেই এলেমও তার নাই। খাওয়ার সময় পড়ছেন আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আবার বাথরুমে যাওয়ার সময় পড়ছে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি আযহাবানিল আযাব। এই যে জয়ীব দোয়াটা, এটা পড়ছে সে। ঘুমাতে যাওয়ার সময় পড়ছে কি আলহামদুলিল্লাহ জাতামানা সাকানা জালানা, দোয়া পড়ে না, খাওয়ার দোয়া, ঘুমানোর সময় পড়ছে। মানে একজন সিনিয়র সচিবের ওই যে ছোটকালে পড়েছে, এখন কি হয়ে গেছে, সব এলোমেলো হয়ে গেছে। প্রশ্ন করছেন যে বাবা একটু উল্টা পাল্টা হলে কি সমস্যা? বুঝেননি মনে হয় কথাটা আপনারা? এখন প্রশ্ন করছেন যে উল্টা পাল্টা হলে কি সমস্যা? চিন্তা করেছেন আপনি মসজিদে ওঠার দোয়া যদি বাথরুমে ঢোকার সময় পড়ে, সমস্যা হবে না? হবে না? মসজিদে ওঠার দোয়া কি আল্লাহ মাফতাহলি, হে আল্লাহ তুমি তোমার রহমতের যত দরজা সব খুলে দাও। আল্লাহ রহমতের সমস্ত দরজা কানেক্টেড হলো মসজিদের সাথে। বাথরুমে ঢোকার সময় পড়ছে আল্লাহ তাআলা আবু আবু রহমত, এবার কি হবে? ওখানে রহমত থাকে না গজব থাকে? অধিকাংশ মানুষ এখন বাথরুমে স্টক করছে কেন বলেন তো দেখি, কি কারণে? কই আপনার বাপ আপনার দাদা তো স্টক করেনি বাথরুমে, এখন আপনি করছেন কেন? কারণটা কি? ডাক্তারকে জিজ্ঞেস করবেন, ডাক্তাররা বলবেন এই কারণটা বলে তো ডাক্তার সাহেব, দেখি কোনো ডাক্তার বলতে পারে কিনা। কেন বাথরুমে পড়ে স্টক করে? মরে থাকে, অনেকে মরে থাকে না, কি জন্য? এটা প্রশ্ন করে রাখলাম, ডাক্তারকে জিজ্ঞেস করে আমাকে জানাবেন, আমি বলবো না, কিন্তু এরও কারণ আছে। ১,৫০০ বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো আমি যেটা বলছিলাম, এত বড় উচ্চ শিক্ষিত হওয়ার পরে লোকটা কিছুই জানে না শরীয়ত সম্পর্কে, এটা কি আল্লাহর গজব না? এইটাই গজব। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া, তুমি শুধু দুনিয়া সম্পর্কে জানেছো, এই জন্য 24 ঘন্টা তার উপরে আল্লাহ গজব বর্ষণ করতেই থাকে, রাগান্বিত থাকেন। সে রহমত থেকে বঞ্চিত, সে জানে না। আল্লাহ তাদেরকে মানুষই বলতে চান, কথা বুঝতে হবে। আপনি বলেন কেমনে? আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপরে কি খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলছেন রবকে চিনার জন্য পড়ো, আর আমরা পড়ছি রবকে ভুলার জন্য, তাই না? আমি সায়েন্স পড়তে গেছি, সাহিত্য পড়তে গেছি, ইংরেজি সাহিত্য পড়ে এত বড় পণ্ডিত হয়েছে, সে বাংলা সাহিত্য পড়ে এত বড় পণ্ডিত হয়েছে, নিজে আল্লাহ হয়ে গেছে। ডাইরেক্ট বলছে আল্লাহ বলতে কিছু নাই,
এরা সাহিত্যের ছাত্র, দর্শন পড়ে মনে হচ্ছে যে তার চিন্তা তাকে ধর্ষণ করেছে। আপনি কি বুঝতে পারছেন? ও দর্শন পড়ে এমন কিছু হয়ে গেছে, মনে হচ্ছে মই কি হলো রে, মুর বাপ চকিদার, একটা কথা বলে না? ও দর্শন পড়েছে, তাই তার এত দাপট। এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া গজব। আপনারা আবার মনে করেন না যে আমি ডাক্তার জাকির নায়েককে মূর্খ বলছি। জাকির নায়েককে বলবো কেন মূর্খ? যারা বাংলাদেশের বহু ইঞ্জিনিয়ার আছে, তারা কোরআন হাদিস সম্পর্কে এত ভালো জানেন। এমনকি একজন ইঞ্জিনিয়ার আমাকে বলছেন, মানহাজের বক্তব্যটাই শুধু আপনি দিবেন, আর কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই। শুধু মানহাজ আর আকীদা বলবেন, আর কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই। কারণ আমাদের দেশের মানুষ আকীদা মানহাজ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। মানহাজ যে এত গুরুত্বপূর্ণ জিনিস ভাবতেই পারেনি। একটা ইঞ্জিনিয়ারের মাথায় ঢুকছে মানহাজের গুরুত্ব। খেয়াল করছেন আপনি? একজন ইঞ্জিনিয়ার অন্তত তিনি 60 বার কোরআন অর্থ সহ পড়েছেন। একজন আলেমকেও পাবেন না যে কোরআন অর্থ সহ পড়েছেন। আমি ওই ইঞ্জিনিয়ারকে বলছি, উনি হলেন প্রকৃত ইঞ্জিনিয়ার। এই ধরনের ইঞ্জিনিয়ার দেশে হওয়াটা, বেশি হওয়াটা ফরজ। তার দ্বারা কখনো দুর্নীতি হবে না। তার মতো ইঞ্জিনিয়ার ওই পদ্মা সেতুর বাজেট করতে দেয় 50,000 কোটি টাকা বাজেট করে 30,000 কোটি টাকা মেরে খাবে, এটা খাবে না। একটা ইঞ্জিনিয়ার যদি একটা পদ্মা সেতুর বাজেট করতে গিয়ে যদি 30,000 কোটি মেরে খায়, এ জানোয়ার না? এ কি মানুষ? ওকে ইঞ্জিনিয়ার বলবেন কি করে আপনি? এটা তো আল্লাহর গজব। এতদিন পড়াশোনা করেছে, জার্মানি থেকে ডিগ্রি নিয়ে আসছে, আপনি ভাবতে পারেন? জাপান থেকে ডিগ্রি নিয়ে আসছে, ইউকে থেকে ডিগ্রি নিয়ে আসছে, ইউএস থেকে ডিগ্রি নিয়ে আসছে, বাংলাদেশে এসে ইন্টারন্যাশনাল সোর হয়েছে। আপনি কি বলবেন? এটা তো জাহেল, এটা আল্লাহর গজব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দলিল আছে। আপনার নিজস্ব গবেষণার 5 পয়সা দাম নাই। গবেষণা ভুল হয়, কিন্তু আল্লাহর ইলমে কখনো ভুল হয় না, কোনোদিনই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আপনি দুইটাই জানেন, এই হাদিস প্রমাণ করে দুইটাই জানেন, কোনো সমস্যা নাই। আপনি দুনিয়ার জ্ঞানও জানেন, আখিরাতের জ্ঞানও জানেন। আল্লাহ এটাই চান আপনি ইঞ্জিনিয়ার হন, তার সাথে সাথে কি পড়েন? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন সচিব, একজন বিচারপতি, একজন জাজ, একজন ম্যাজিস্ট্রেট, তাদের অবস্থাটা বর্তমানে কি বলেন তো দেখি। এখনো পবিত্রতা হাসিল করাই জানে, ও পবিত্রই হয়নি এখন পর্যন্ত। ফরজ গোসলের নিয়ম জানে না, ফরজ গোসলের নিয়মই জানে না সে এখন পর্যন্ত। এই ইলম দ্বারা কি হয়েছে? কিন্তু এই যশোরের আত্মাহিদ ইসলাম কমপ্লেক্সের একটা বাচ্চা যেভাবে ওযু করা জানে, ও জানে না সেভাবে। চ্যালেঞ্জ, আপনি ডাকেন, আমি প্রমাণ করে দিই। একজন লোক উচ্চ শিক্ষিত মানুষ ওযু করছে, উচ্চ শিক্ষিত মানুষ, আমি বলছি না, ওযু করার সময় মুখ ধুয়ে ফেললো আমার সামনে। আমি বললাম যে এইভাবে ওযু করেন তাই না? যে হ্যাঁ এইভাবে তো করি। আপনার ওযু হয়নি, সেটে গেছে। কেন ওযু হয়নি আপনার? আপনি সেটলে তো হবে না। আমি বললাম আপনি অনেক উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু এই ব্যাপারে আপনার এলেম না। আপনার এলমে কিন্তু মাতবরি করি না, আর আমার এলেমে আপনি মাতবরি করতে পারবেন না। আপনার ওযু হয়নি, আপনার থুতনির নিচে পানি যায়নি, এটাও মুখমণ্ডল গেছে। এই শুকনা দেখেন, এখানে পানি দিতে হয়তো জানি না, এই জন্য ওযু হয়নি কোনোদিন, এই জন্য হয়নি কোনোদিন। এটা আজকে জানেন আপনার ওযু হয়নি, যে 100 বছর যা করেছে, হ্যাঁ সব বাতিল হয়েছে, সব বাতিল হয়েছে। আপনি ভুল অ্যান্সার দিয়ে আসবেন পরীক্ষায়, আর ফুল নাম্বার পাবেন আপনি? ভুল অ্যান্সার করে ফুল নাম্বার পাবেন আপনি? আপনার ওযু হয়নি, এটাই ফাইনাল। চোখাঙ্গানির কি আছে? তা আগে বলতেন আপনারা। আমার দায়িত্ব আপনার বলার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? আপনি কি আমার ছাত্র? আপনাকে বলবো। আপনি শিখেননি কেন এই বছর বয়সে? এটা তো আপনার লজ্জাজনক ব্যাপার।
আপনি অজু করছেন, অজু জানেন না, আবার উল্টা আমাকে বলছে শুধু আপনারাই জানেন আর কেউ জানেন না। দেখেন মূর্খ কাকে বলে? ভুল হতে পারে না? আমারও তো ভুল হতে পারে, আপনারা মানে বুঝলেন না। চাক্ষুষ উদাহরণ দিচ্ছি, তার অজু হচ্ছে না এখন পর্যন্ত, বয়স 72 বছর, অজু হয় না। ভুল ধরেছে তাও তার রাগ, উচ্চ শিক্ষিত মানুষ তো, এই জন্য রাগ হয়ে গেছে। তো কে শিখাবে? মাথা মাসা হলো না, আপনার অজু হয়নি, মাথা মাসা হয়নি না, হয়নি, মাথা মাসা কিভাবে করলাম? তো করলাম তো, হুজুর শিখাই দিছে। এটা হুজুর কিভাবে শিখাই দিল? মাথা মাসা, মাথা মাসা কিভাবে করেছে? এই যে এইভাবে রেখে দিল, কি এইভাবে, কিয়ামত পর্যন্ত এইভাবে মাথা মাসা করলে অজু হবে না। মাথা মাসাটা ফরজ, এটা কি জানেন? ফরজ না? এই ফরজ নষ্ট হলে অজু হবে? কিয়ামত পর্যন্ত হবে? বেটা সবই ভুল করছে, আমি ভুল ধরলে আমার কি অপরাধ? তো ওনার এখানে কি উচ্চ শিক্ষার কোনো দাম আছে? কোনো দাম নাই, এটা প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন, বালহুম মিনহা আমুন, বরং তারা দ্বীনি জ্ঞানের ব্যাপারে তারা অন্ধ, অন্ধ, অন্ধ। আল্লাহ বলছে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? পুরোপুরি সমান না। অথচ এই মানুষটা বাংলাদেশ সংবিধানে কি আছে সব মুখস্থ, আমেরিকার আইনে কি বলা আছে মুখস্থ, ফ্রান্সের আইনে কি বলা আছে মুখস্থ, কানাডার আইনে কি বলা আছে মুখস্থ, ওর হাতের কাছে যে কোরআন আছে এই আইনে কি বলা আছে সে ব্যাপারে জানে না, মূর্খ। এতে অভিশপ্ত না কি সে? তবে এর চেয়ে বেশি অভিশপ্ত হলো যারা এই যে বেরলভী ধারার, দেওবন্দি ধারা যারা আলেম, এরা আরো বেশি অভিশপ্ত। এটা ভালো করে শুনে। আপনারা মনে করছেন শুধু জেনারেল শিক্ষিত লোকদেরকে এইভাবে বলছে, না না না, আপনি বুঝতে ভুল করছেন। আমি আপনাকে বলবো কেন? আপনি দিন দরদি উচ্চ শিক্ষিত মানুষ, আমি কি ডাক্তার মুসলিমউদ্দিন সাহেবকে বলবো? ওনার অন্তরে মহব্বত না থাকলে এমনি কি এই মাদ্রাসার জন্য জীবন ব্যয় করছেন? বলেন দেখি, কয়জন ডাক্তার আছেন এরকম? তবে ডাক্তারদের মধ্যে অনেক আছে, ইঞ্জিনিয়ারদের মধ্যে কম আছে, দিনদার খুব কম পাওয়া যায়। ওরা তো এক খোঁচায় টাকা কামাই করে, ওরা হেদায়েত খুব কম হয়। ডাক্তারদের মধ্যে অনেক আছে আলহামদুলিল্লাহ, আমার পরিচিত অনেক ডাক্তার আছে। স্কয়ারের একজন ডাক্তার, মহিলা ডাক্তার, আমি হতবাক হয়ে গেলাম। সালাতের টাইম হয়ে গেছে, তো বলছে যে মা তুমি একটু বসো, আমি একজনকে নিয়ে গেছিলাম তার কাছে, মা তুমি একটু বসো, সালাতের টাইমটা চলে যাচ্ছে, আমি সালাদটা পড়ে নিই। ওখানে তার কামরাতে মহিলাকে বসায় রেখে এই মহিলা সালাদটা ওই জায়গায় আদায় করে নিল। তারপরে দেখলো, আমি ডাক্তারের আদর্শ দেখে হতবাক হয়ে গেছি। ডাক্তার তো আছে, ভালো ডাক্তার আছে, আমি হতবাক হয়ে গেছি। একজন মহিলা এত রোগী, এরপরে বলছে ওর টাইমে ভাষাটা কি, মা তুমি একটু বসো, আমি সালাদটা পড়ে নি। এটা আমার চোখের সামনে ঘটনা, কিন্তু শোনা কথা আমি বলি না, চোখের সামনে উনি সালাদটা পড়ে নিলেন। তারপরে রোগী দেখলেন, তার কাছে টাইম তার চাচ্ছে। ডাক্তারের মধ্যে ভালো মানুষ নাই। আর এই মানুষটাকে বদনাম করে আমি কি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো? না না। এবার শোনেন, বর্তমান যে এই কওমি ধারা শিক্ষা ব্যবস্থা, একটা আলিয়া ধারা শিক্ষা ব্যবস্থা আছে না, দুইটা আছে তাই না? আলিয়া ধারা শিক্ষা ব্যবস্থা চালু করেছে খ্রিস্টানরা এদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য। এটা যারা কামেল পাস, ফাজেল পাস তারাও জানে। এটা যারা কামেল মাদ্রাসায়, ফাজেল মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায় চাকরি করে তারাও জানে যে এখানে কোনো ইসলামী শিক্ষা নেই, এটা তারাও জানে। এটা আমরাও কামেল পাস করেছি, আমরাও ফাজেল পাস করেছি, আমরাও জানি যে বোর্ড থেকে কোশ্চেন করে পাঠায়, যে পরীক্ষা যে দিচ্ছে ছাত্র সে কোশ্চেনে ভুল ধরে। কত বড় আলেম প্রশ্ন করেছে চিন্তা করেন, ভেবে দেখেন। তাহলে তো
এই একটা ধারা। আর কওমি ধারা যেটা 14-15 বছর পড়লো, পড়ার পরে দেওবন্দ গেল পড়তে। যারা দেওবন্দ থেকে পাশ করে তারা নামের শেষে কাসেমি লেখে। কি লেখে? কাসেমি লেখে। আর হাটহাজারিতে যারা পাশ করে তারা লেখে হাটহাজারি। ট্রিপল মুফতি লেখে। কেউ কেউ কি ট্রিপল মুফতি বুঝেন তো? মানে কয়বার? 3 বার মুফতি আনা পাশ করছে। কিন্তু আমি এদেরকে মুফতি বলি না, বলি মূর্তি। মূর্তি বুঝেন তো? মূর্তির মধ্যে কি ব্রেন থাকে নাকি? 14-15 বছর পড়ার পরে 3 বার মুফতি পাশ করার পরে ও যে এলেমটা অর্জন করেছে, আল্লাহ সর্বত্র বিরাজমান। বুঝেননি কথা? ডাক্তার জাকির নায়ককে বলেন না, একটা নাস্তিককে বোঝানো কি সহজ, কারণ ও একটা অস্বীকার করেছে, কি? কোন ইলা নাই। একটা সাইড ও পূরণ করেছে, আর শুধু বাকি আছে কি? আর একটা ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ বোঝানোটা ওকে সহজ। আমি ওই কথাটা বলছি, যারা এই আকীদা বিশ্বাস করে আলেম হয়েছে, কিয়ামত পর্যন্ত সময় দিলে ওর আকীদা চেঞ্জ করবে না। জেনারেল শিক্ষিত মানুষ আমাদের কাছে অনেক প্রিয়, কারণ তাদের কাছে সঠিক এলেম দিলে তারা সাথে সাথে গ্রহণ করে, কিন্তু আলেমরা গ্রহণ করে না। 2-1 সেই যুগে বলে গেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, জামহুর মিনাল মুতাআসসিবিন লা ইয়ারিফুনাল কিতাব ওয়াস সুন্নাহ ইল্লা মা শাআল্লাহ ওয়া হুম ইয়াতামাসসাকুনা বিআহাদিসিন দাঈফা ওয়া আরাইন ফাসিদা ওয়া হিকায়াতিন আনিল উলামাই ওয়াশ শুয়ুখ। বলেন যারা এই যে মাযহাবী গোলামি আলেম যারা, তারা কোরআন হাদিস বুঝে না, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ চাইলে 2-1 বুঝেন, 2-1। তারা কি করেন? তারা জাল হাদিস আর বাতিল রায় আর বুজুর্গদের কাহিনী নিয়ে ব্যস্ত থাকে। বাস্তব কথা না? অমুক বুজুর্গেই বলেছে, অমুক বুজুর্গেই বলেছে, অমুক আকাবিরেই বলেছে, অমুক আকাবিরেই বলেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে কোনদিন বলবে না, কোনদিন বলবে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মারা গেছেন 728 হিজরিতে। কতদিন পূর্বে কথাটা বলে গেছেন। এদের কাজ হলো, দেখবে জালে জয়ীফ হাদিস মুখ দিয়ে বলছে, স্বামী যদি স্ত্রীর একটা দাঁত দেখতে পায় তাহলে স্ত্রীর একটা কবুল হজ্জের সওয়াব হয়ে যাবে। কোথায় পেল এই হাদিস? তা বলছে আল্লাহ নবী বলেছেন, স্বামী যদি স্ত্রীর একটা দাঁত দেখতে পায় তাহলে কি সওয়াব হবে? 7টা দাঁত যদি হাসে, স্ত্রী হাসছে আর স্বামীর দাঁতগুলো দেখতে পেয়েছে, যতটা দাঁত দেখতে পাবেন ততটা কবুল হজের নাকি হবে। এই মুফতি না মূর্তি বলেন তো দেখি? এর শয়তানের এজেন্ট এটা, ইবলিসের এজেন্ট এটা। রাসূলের নামে হাদিস জাল করতে পারে। আপনারাও আবার আমার কথাগুলো ভাবে লোড নিতে পারেন না তো। প্রথম কথা এটা, সত্য কথা এটা। আপনি বলেন এক মুফতি বলছে যে আহলে হাদিসরা আল্লাহকে আরশের উপরে রেখে দিয়েছে। আমরা রেখে দিছি আরশের উপরে? আল্লাহ কি বলছেন? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আহলে হাদিসদের একটা বাচ্চা যে ইলমটা আছে, ওই 96 বছর বয়সী বুড়ার এই আলেমের সেই ইলম নেই। এটা রাসূলের যুগ থেকে, এটা রাসূলের যুগ থেকে। আল্লাহ বলছেন আল্লাহ আরশের উপরে সমুন্নত হয়েছেন। আল্লাহ বলছেন, এটা আহলে হাদিসরা বলল? কালামটা কার? আল্লাহ। কোরআনের আয়াতের অস্বীকার করে, কাফের হওয়ার জন্য এটাই যথেষ্ট, কাফের হওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ কোথায়? আরশে। এখন বলছে জানেন যে বিজ্ঞানের যে উৎকর্ষ, মূর্তির বক্তব্য, বিজ্ঞান যেভাবে এগিয়ে যাচ্ছে, এক সময় সপ্তম আসমান ভেদ করে আল্লাহকে গ্রেফতার করে নিয়ে চলে। আচ্ছা, এই মুফতিকে কি দিয়ে উত্তম মাধ্যম দিলে ভালো হয় বলেন তো দেখি? আপনার বিচার করেন। এটি মানুষ প্রথম আসমান পর্যন্ত যেতে পেরেছে? আজ পর্যন্ত কোনো কিছু বেড়েছে কোনোদিন? আর আল্লাহ না নিয়ে গেলে কেউ যেতে পারবে ওই জায়গাতে?
কোন নবী বেড়েছেন? একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গেছেন। আসমানের দরজায় পাহারাদার নাই? আছে? ওই মুফতি, এই মূর্তির তো এলেমটাই নাই যে আসমানের দরজা খোলার অনুমতি লাগবে না? বিজ্ঞানী ওই পর্যন্ত গেলে ঢুকতে পারবে? আর যাওয়ার সম্ভাবনা আছে? কেমন জাহেল, আল্লাহকে কিভাবে অপমান করে! আল্লাহকে তো একসময় গ্রেফতার করে নিচে নিয়ে আমারছিলেন। তৌবা তৌবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরাই হলো দেওবন্দি মুফতি, এরাই হলো কাসেমি। তো এই শিক্ষা অর্জন করে কি করলেন? এই শিক্ষা অর্জন করে বলছেন যে আল্লাহ নিরাকার। আল্লাহ কি? আল্লাহ কি? নিরাকার। আচ্ছা, কিয়ামত কি হয়েছে? হ্যাঁ, আমি একটা চাক্ষুষ হাদিস বলি, আল্লাহ নাকি নিরাকার। বাতাস যে হাসে, এটা দেখছেন আপনারা? হ্যাঁ, বুঝেননি? বাতাস হাসে নাকি? দেখেননি কোনদিন? নূর, নূর চিনেন? নূর দেখেছেন কোনদিন? নূর, আলো। ফেরেশতারা কিসের তৈরি দেখছেন কোনদিন? নূরকে দেখেন। জিন কিসের তৈরি? আগুন তো দেখছেন, নূর দেখেননি কেন? ফেরেশতা বিশ্বাস করেন কিনা? হারামখোর মুফতি ফেরেশতা বিশ্বাস করে, কিন্তু নূর বিশ্বাস করে না। এটা হলো তাই? নূর কোনদিন দেখা গেছে? নূরের আকার দেখেছেন কোনদিন? না, আকার দেখেনি। তো আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, তার হাত আছে, তার পা আছে, তার মুখমণ্ডল আছে, তার চোখ আছে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, আল্লাহ নিজে, ঠিক করে দাও, আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন। তো এটা বিশ্বাস করবে না, কারণ আল্লাহ নিরাকার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কেউ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, ও যত বড়ই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হোক না কেন, ও কাফের। ও কি? কাফের। ওকে তওবা না করলেও মুরতাদ, ওকে হত্যা করা ফরজ। এত খারাপ আকীদা, যেটা ইহুদি খ্রিস্টানরা, কাফেররা করতো না, যেটা বাংলাদেশের বড় বড় আলেম করে, যারা দাওরা পাস, যারা হাটহাজারি পাস, যারা দেওবন্দ পাস, তারাই এই আকীদা পোষণ করে। একটা নবী মরেইনি, 15-16 বছর বড় গবেষণা করে বুঝেছে নবী মরেনি। তো কি হয়েছে? যদি কেউ বলে নবী মরেনি, এটা কোরআনকে অস্বীকার করা, সে কাফের। যদি কেউ বলে নবী গায়েব জানতেন, সে কাফের। যেমন যদি কেউ কবরে সেজদা দেয়, সে কি হয়ে যায়? কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। সেজদা একমাত্র করতে হবে কাকে? আল্লাহ। এটা তো বুঝেন। সেম, যদি আল্লাহ সম্পর্কে যদি কুধারণা করে কেউ, আল্লাহ সম্পর্কে কুধারণা করা যাবে না। এই যে ভুল ধারণা, যারা সমাজের, ইমাম সুফিয়ান সাউরি বলছেন, আলেমদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরাই তো সমাজের লবণ। তোমরাই সমাজের কি? লবণ দিয়ে পরিষ্কার করে না? লবণ যদি নষ্ট হয়ে যায়, তাকে পরিষ্কার করবে কি দিয়ে? বুঝেননি কথা? আপনার বাড়িতে লবণ নিয়ে আসছেন, লবণ নষ্ট হয়ে গেছে, কি দিয়ে পরিষ্কার করবেন নাকি? হ্যাঁ, লবণ পরিষ্কার করা যাবে? করে দেখেন না হয় কিনা পরিষ্কার। লবণের মধ্যে বিষ পড়েছে, পরিষ্কার করবে কি দ্বারা? বলছেন আলেমরাই হলেন দেশের লবণ। হে আলেমরা, তোমরা যদি নষ্ট হয়ে যাও, তাহলে দেশকে সংস্কার করবে কে? বড় বড় মাদ্রাসা থেকে হাজার হাজার দাওরা পাস মৌলবী বের হচ্ছে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে তাদের আকীদা এইরকম, তাহলে ওরা কি দেশ সংস্কার করতে পারবে? এটাই হলো বক্তব্য। প্রথমত আমরা ধরা খেয়ে গেছি
অধিকাংশ মানুষ জেনারেল শিক্ষিত। এখন আমরা বিয়ে করার আগেই চিন্তা করছি আমি আমার সন্তানকে ইংরেজি শিক্ষা দেব আর তাকে আমেরিকায় পাঠাবো, তাই না? না হলে কানাডায় পাঠাবো। বিয়ে করেনি তার আগে থেকে চিন্তা, বিয়ে করার পর থেকে চিন্তাটা আরো পাকাপোক্ত হয় কোথায় যাব। আচ্ছা, ইংরেজি শিখলো, সে শিখার পরে কি করবে বলেন তো? তাকে শিখলো মানে খুব ভালো ইংরেজি জানে, এরপরে কি করবেন? বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হলো না, বাংলাদেশের প্রেসিডেন্ট হলো, তারপরে কি বানাবেন ওকে? জাতিসংঘের মহাসচিব হয়ে গেল, তাই না? এরপরে কি করবেন? এরপরে আমেরিকার প্রেসিডেন্ট হলেন মনে করেন, আপনার ছেলেকে করলেন, এরপরে কি করবেন বলেন? উত্তর দেন, কি করবেন এরপরে? নোবেল বিজয়ী করবেন, তাই না? আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে কি মনে করেন যে হ্যাঁ শান্তিতে নোবেল দরকার আমার, আচ্ছা পেলেন, নোবেল পেলেন আপনি, তারপরে কি হবেন আপনি? এরপরের স্তরটা কি? হ্যাঁ, এরপরের স্তরটা হলো আপনি ইন্টারন্যাশনাল সোর, আর এর চেয়ে বড় উপাধি নাই আপনার। তবে হ্যাঁ, ডাক্তার জাকির নায়েকের মতো, ডক্টর বেলাল ফিলিপসের মতো যদি নিয়ত থাকে যে আমি ইংরেজি শিখে, যারা ইংরেজি শিক্ষিত ইহুদি খ্রিস্টান ও মুসলিম আছে তাদের মাঝে ইংরেজিতে আমি তাওহীদের দাওয়াতটা পেশ করব, এই নিয়ত কি কারো বাপের মনে আছে? আছে? এই নিয়তে কি ইংরেজি শিক্ষা দেয়? আচ্ছা, হলেন আপনি সর্বোচ্চ ইংরেজি শিক্ষা শিক্ষিত শ্রেষ্ঠ হলেন পৃথিবীর, আল্লাহর কাছে আপনার কি দাম আছে? 5 পয়সা, মশার মতো দাম আছে? এই শিক্ষা দিয়ে কি হবে আমাকে বুঝান। এই শিক্ষা দিয়ে যে ছেলেটা এখন পর্যন্ত এত বড় শিক্ষা অর্জন করেছে কিন্তু কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারে না, কি চমৎকার শিক্ষা, তাই না? কি চমৎকার শিক্ষা! আপনি নিয়াতটা করলেন কেন? এটা, এই ছেলেটা যেমন অভিশপ্ত আপনার জন্য, সে অভিশপ্ত পরিবারের জন্য, হতে হবে তার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে। বাংলাদেশে থাকলে ন্যাশনাল চোর হবে, আর এখন চিন্তা ভাবনা করছেন কোথায় পাঠাবেন? আমেরিকা কানাডা পাঠাবেন, কি করার জন্য? ইন্টারন্যাশনাল চোর করার জন্য, তাই না? আমার কথাটা আপনারা কষ্ট পেন না, আমি কি সবাইকে বলছি না। যারা ইসলামকে ছোট করার জন্য কথা বলে, টুপি দেখলে দাড়ি দেখলে যাদের গায়ে আগুন জ্বলে, কেন? বহু উচ্চশিক্ষিত মানুষ আছেন, আলেমদেরকে শ্রদ্ধা করে, ভক্তি করে, বাপের জানাজাটা পড়বে সে দোয়াটাও জানে না, জানে? আমি এতক্ষণ ওই হাদিসটার কথা বললাম, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। একটা হাফেজ তৈরি করেছেন, প্রথম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাফেজের কবরে আযাব হবে না, যে কোরআন হেফজ করবে তার কবরে আযাব হবে না। 2, তার পিতা মাতার কবরেও আযাব হবে না। দেখেন তো একটা দলিল যে আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পাস করেছে, তার কবরে আযাব হবে না। আপনার দুনিয়াটাই সব না, আখিরাতটা নেবেন আপনি। 2, হাফেজকে কোরআন স্বাগত জানানোর জন্য আসবে, যখন হাফেজের কবরের কাছে কোরআন আসবে তখন কবরটা ফেটে যাবে, হাফেজকে কিয়ামতের দিন স্বাগত জানাবে আল কোরআনুল কারীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন জিজ্ঞেস করে হাল তারিফুনি, তুমি কি চিনতে পারছো? তখন কোরআনকে তো কখনো এরকম সাদা ধবধবে একটা মানুষের মতো কখনো আকৃতি দেখেনি, তাহলে চিনবে কি করে? তখন বলছে লা আরিফু, আমি তো তোমাকে চিনতে পারছি না। তখন তিনি বলছেন আনা কোরআনুল কারীম, আমি হলাম কি? কোরআনুল কারীম, তোমাকে স্বাগত জানানোর জন্য এসেছি। 2, এই হাফেজটা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার হিসাবে কিয়ামতের মাঠে অবস্থান করবে। আহলুল কোরআনে আহলুল্লাহ,
কোরআনের হাফেজরা হলো আল্লাহর পরিবার। কোরআনের হাফেজ যারা হবে তাদের পিতা মাতাকে আল্লাহ এত সম্মান দান করবেন। বাপ মা মূর্খ তো? যারা কোরআনের হাফেজ হয় তাদের কারো বাপ ইঞ্জিনিয়ার না, কারো বাপ ডাক্তার না। যান একজন সচিবের ছেলে হাফেজ হয়েছে দেখান তো আমাকে। আমি পাই না আমার জীবনে। 22 জন, 25 জন, 28 জন এক মঞ্চে পাগড়ি দিয়েছে। এক মাদ্রাসা থেকে 28 জন শেষ করেছে। জিজ্ঞেস করেছে, একজনও ডাক্তারের পুত নাই, একজনও ইঞ্জিনিয়ারের পুত নাই, একজনও সচিবের পুত নাই, বিচারপতির পুত নাই। সব কার পুত জানেন? ভ্যান চালক, দোকানদার, রিক্সা চালক, কোন রকম খেটে খায়। কারণ এই উচ্চ শিক্ষিত ব্যক্তিরা মনে করে এই এলেম হলো ফকিরি বিদ্যা, এই বিদ্যা পড়ালে আমার সমাজের সম্মান থাকবে না। প্রথম নিয়াতে শরীয়তকে অপমান করেছে। এদের মুক্তি হবে মনে করেছেন? এটাকে আল্লাহর গজব না? এটাকে আল্লাহর গজব না? আপনার 3 ছেলেকে ডাক্তার বানাইছেন, 2টাকে ইঞ্জিনিয়ার বানাইছেন, 2 মেয়েকে মাস্টার্স পাস করার দেশে বাইরে পাঠাচ্ছেন, বিয়ে দিয়েছেন ডাক্তারের সাথে ইঞ্জিনিয়ারের সাথে। 6টা ছেলের মধ্যে 7টা বাচ্চার মধ্যে একটাকে কি আপনি আলেম বানাতে পারলেন না? কেন বানালেন না? তার কারণ হলো ইসলাম সম্পর্কে, এলেম সম্পর্কে, শরীয়ত সম্পর্কে আপনার ন্যারো ধারণা, খারাপ ধারণা। এই জন্য একটা ছেলেকে আপনি ওয়াকফা করতে পারেননি। দুনিয়াতে সে অপমানিত, লাঞ্ছিত হবে, পরকালে তো আরো লাঞ্ছিত হবে। আপনি যদি 30,000 মসজিদ তৈরি করে দেন, আল্লাহর কাছে 5 পয়সা দাম নেই। ওইটা মূল রিজিক না। আপনাকে আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটা স্ত্রী সহবাসের সময় পড়েছেন, সর্বশ্রেষ্ঠ রিজিক হলো সন্তান। আপনি সেটাও অক্ষ করেননি, আর আপনি 30,000 মসজিদ তৈরি করে দিলেন। না না, এটা দ্বারা কোনো ধার পরিশোধ হবে না, কখনোই হবে না। এটা হলো বাস্তবতা। যারা মনে করে মাদ্রাসায় পড়লে ভিক্ষা করে খেতে হয়, সবাইকে ভিক্ষা করে খায়। ভিক্ষা করে কে খায় জানেন? কে খায় ভিক্ষা করে? আপনার ছেলেটা ভিক্ষা করে খায়। বদের হাড্ডি, ওকে ডাক্তার বানাতে পারেননি, ইঞ্জিনিয়ার বানাতে পারেননি। ও বলেছেন যে মাদ্রাসায় রেখে আয়, হুজুরের পিটাই ঠিক করবে। ডাক্তারি পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ার পড়াচ্ছেন, সায়েন্সে পড়াচ্ছেন, দরখাস্ত করেন না। মাদ্রাসায় পড়াতে গিয়ে আপনি ওই বদটাকে নিয়ে এসে ভর্তি করেছেন, লেখছেন বরাবর প্রিন্সিপাল, বোর্ডিং ফি মওকুফের আবেদন। যাদেরকে চোর বানাবে তাদের জন্য কোনো দরখাস্ত নাই, ঠিকই মাসে মাসে 20,000, 30,000, 50,000 দিয়ে যাচ্ছে। যাকে মাদ্রাসায় পড়াবে শুরুতে কি করছে? দরখাস্ত করছে, ফ্রি পড়াবে। তাই বুঝলেন না মনে হয়, তাই না? আপনারা আমার কথা বুঝবেন না, 10 বছর সময় লাগবে। 10 বছর সময় লাগবে বুঝতে। আপনি কেন দরখাস্ত করলেন? আপনার অন্তরটাই ছোট। এ মানুষ হবে না কখনো। কেমনে মানুষ হবে? আর পিটায় কিন্তু ভালো করা যায়। সবচেয়ে দেখতে সুন্দর ছেলেটা, ওকে বানাচ্ছে ইঞ্জিনিয়ার। তার চেয়ে ভালো ছেলেটা বানাচ্ছে ডাক্তার। আর বদের হাড্ডি, ওটা কি বানাইছে? 3 বছর মাদ্রাসায় পড়ে জুব্বা করে ভিক্ষা করে ঘুরে বেড়াবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ও ভিক্ষা করবেই, কারণ ওর যোগ্যতা নাই, পড়াশোনা করেনি। ভালো হাফেজ হলে, আমরা মাদ্রাসার জন্য হাফেজ ভালো হাফেজ পাচ্ছি না, ভালো টিচার পাচ্ছি না। মানে ওই 2-3 বছর পড়ে মিলাদ পড়ার মতো টাইম হয়েছে, বেরিয়ে গেছে। ভিক্ষা করলে তো মানে বিনা পরিশ্রমে পয়সা। কেন করবে না? এক বাড়িতে মিলাদ পড়লে 500 টাকা, আর একদিনে 3-4 বাড়িতে মিলাদ পড়ে কত টাকা হবে চিন্তা করেন। এটা মাদ্রাসা চাকরি করে হবে? অথবা রাস্তায় দাঁড়াবে, জালসা হচ্ছে, রাস্তায় দাঁড়াবে, টাকা দেন। কারা দাঁড়ায় এখানে? কারা দাঁড়ায় এখানে? এটা ইসলামের বদনাম হয় না সুনাম হয়? বদনাম হয়। আর কাদেরকে নিয়ে আসবে? 3 লাখ টাকা চুক্তি হয়েছে, হেলিকপ্টারে বক্তা আসবে, আর এই বক্তার জন্য টাকা আদায় করছে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ছোট ছোট বাচ্চা। করেন এরা? কি শিখলো এরা? মাদ্রাসায় ভর্তি করে কি শিখালেন আপনি? একটা ছেলেকে পড়াচ্ছেন,
বোর্ডিং ফি দিচ্ছেন, ম্যাচ ভাড়া দিচ্ছেন, তারপরে সেখানে বেতন দিচ্ছেন, মাসে প্রায় 15,000 টাকা খরচ হয়, ওখানে আপনার কোনো আপত্তি নাই। কিন্তু মাদ্রাসায় পড়তে গেলে আপত্তি। ইমাম বুখারীর মতো নিয়াত করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মরার সময় বলে গেছেন, আমার যা সম্পদ, এই সম্পদে কোনো হারাম পয়সা নাই, সব আমার ছেলে মোহাম্মদ বিন ইসমাইল তার পিছনে খরচ করবে। পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেছেন ইমাম বুখারী। ওর মতো নিয়াত আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে? সব ইনভেস্ট করবো আমি আলেম হওয়ার জন্য। ইমাম আহমদ বিন হাম্বলের বাপ মারা গেছেন আগে, মা তাকে মানুষ করেছেন। ইমাম বুখারীর বাপ মারা গেছেন আগে, মা তাকে মানুষ করেছেন, সব সম্পদ ব্যয় করেছেন। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারীকে বলা হয়, ইমাম আহলে সুন্নাহ বলা হয় ইমাম আহমদ বিন হাম্বলকে। তার কত মর্যাদা। আর আপনার চোরটা মারা গেলে জীবনেও বলবে রহমতুল্লাহ আলাইহি, বলবে কেউ? ইমাম বুখারীর নাম একটা চোর যদি নাই, তবুও বলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বলে না? আপনার দেশের শাসক মারা গেছে, কেউ রহমতুল্লাহ আলাইহি বলে? বলে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে? বলা উচিত রহিমাহুল্লাহ। আচ্ছা বললো, তাও তো একটা সম্মান দিল। কিন্তু এই ইন্টারন্যাশনাল চোর গুলো মারা গেলে কেউ কি বলবে? না, কেউ বলবে না। আমার কথাগুলো এরকম কেন? কারণ হলো আপনার টুপিওয়ালাদেরকে অত্যন্ত লাঞ্ছিত করেন। আপনার টুপিওয়ালাদের দেখলে আপনার গায়ে জ্বর আসে, শয়তান মনে হয় আপনার গায়ে আগুন ধরা দিছে। এই শ্রেণীর লোকগুলো দেখতেই পারে না আলেমদেরকে। আমরা তো শিকার হই। বিমানবন্দরে সমস্যা করে, মাঠে সমস্যা করে। পুলিশ নামে সন্ত্রাসী আছে বাংলাদেশে, একটা গ্রুপ আছে না? একজন প্রশ্ন করেছে, এদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে? আমাদের হ্যাঁ, ডাইরেক্ট করবেন বদদোয়া। কারণ এর মতো সন্ত্রাসী বাংলাদেশে, প্রকৃত সন্ত্রাসী হলো পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন। এরা হলো প্রকৃত সন্ত্রাসী। সবচেয়ে ধর্ষণ এরাই করে, মানুষ খুন এরাই করে, এরা সরকারের লাইসেন্স দিয়ে খুন করে, আর সবচেয়ে বেশি হয়রানি করে আলেমদেরকে। এটা তো আপনারা বুঝবেন না, আমরা বুঝি। মাথায় টুপি থাকে, রাতের গভীরে চলি, দেখতে পেলে এই তো টুপিওয়ালা মানুষের হয়রানি করা যায়। আমাদের তো ফোন আসে না, কবর থেকে তো কেউ ফোন দিবে না, আমাদের জন্য দিবে? সন্ত্রাসীকে ধরলে ফোন দিবে সরাসরি, এটা আমার লোক, ছেড়ে দে তাড়াতাড়ি। আমার তো ফোন দেওয়ার কোনো লোক নাই। এই যে পুলিশ প্রশাসনের কথা বলে, এরা যে এত হয়রানি করে, সবচেয়ে নিম্ন শ্রেণীর শিক্ষিত মানুষ আর সবচেয়ে খারাপ মানুষ এরা। তবে 2-4 জন মানুষ ভালো আছে এর মধ্যে। আপনারা খারাপ বলেছেন, আমি বললে দোষ, আপনারা বললে সমস্যা না। এই 5ই আগস্টের আগে কি করলো? ছোট ছোট বাচ্চাকে মারলো কারা? হ্যাঁ, না না, ওদের নাম পুলিশ না, আপনার দুলা ভাই ওরা, তাই না? আমি পুলিশ বলি তাই। আপনারা কি করলেন? এতগুলো মানুষকে হত্যা করলো। যদি দিনের জ্ঞান থাকতো মারতে পারতো? মারতে পারতো না। পুলিশ হলো আমাদের অভিভাবক, কিন্তু তারাই এখন হয়ে গেছে কি আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর। এরা কোন জায়গায় আপনি ঠিক থাকতে দিবেন, সবচেয়ে অত্যাচার করে আলেমদেরকে। ব্যাগে বোমা আছে, কি আছে? ব্যাগে বোমা আছে। বাংলাদেশের সবচেয়ে বড় চোরকে বলে স্যার, বলে না? খালি বিমানবন্দরে ঢুকলে ভাই দেখবেন কতজন তার পিছনে, কে চা দিবে, কে বাতাস দিবে, কে নিয়ে যাবে, হিসাব নাই। অর্থাৎ সবচেয়ে বড় চোর। আর একজন ভালো মানুষ বিমানবন্দরে ঢুকলে ব্যাগের মধ্যে বোমা আছে মনে হয়, অস্ত্র আছে মনে হয়, পিস্তল আছে মনে হয়, এগুলো ব্যাগপত্র খুলে তাড়াতাড়ি করে দেবে একবারে। আপনি যাচ্ছেন সৌদি আরবে, আপনি যাচ্ছেন মালদ্বীপে, আপনি দুবাই যাচ্ছেন, অবস্থা কি হতে পারে? কিন্তু তাই বলে কি আমি দাড়ি কেটে ফেলবো? কি কেটে ফেলবো? আমি কি শার্ট প্যান্ট পরবো? ওর চেয়ে কি কম শিক্ষিত আমি? বুঝেননি কথা? ওর চেয়ে কি কম শিক্ষিত আমি? ওর সার্টিফিকেট দেখেন, আমার সার্টিফিকেট দেখেন। যদি আমার মধ্যে এই অহংকার তৈরি হয়, ঠিক আছে, জুব্বা শেষ, পাঞ্জাবি শেষ, আমি আজ থেকে শার্ট প্যান্ট পরবো, টাই পরবো, দাড়ি কেটে ফেলে দেবো, এটা করবো আমি? না, কুত্তার সাথে এগুলো করতে যাবো কেন? আমার মান যেটা, আমি তো মনে করি কেউ মায়ের পেটে জন্ম নেয় না। বন্ধুরা আমার, আমাদের কালচারটা চেঞ্জ করতে হবে। সর্বশেষ কথা, পরিবারে ইসলামী অনুশাসন চালু করুন, ইনশাআল্লাহ দুনিয়াতেও মর্যাদা পাবেন, পরকালে মর্যাদা পাবেন ইনশাআল্লাহ।
আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই, ডাক্তার বানান, আপত্তি নাই, কিন্তু আপনাকে ইসলামী শিক্ষা দিতে হবে। মনে থাকবে, ডাক্তার জাকির নায়কের মতো বানান, ডাক্তার বেলাল ফিলিপসের মতো বানান, আমার আপত্তি নাই। একজন অর্থনীতিবিদ যদি অমুসলিম হওয়ার পরে অর্থনীতিবিদ যদি মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে অনার্স মাস্টার্স করে পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী হতে পারে, আপনার ছেলে পারবে না হতে? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। আপনার ছেলেকে পিএইচডি করান, বিসিএস ক্যাডার বানাবেন। বাংলাদেশে এখন এমন কিছু বিসিএস ক্যাডার হচ্ছে, এদের সংখ্যা বেড়ে গেলে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ থাকবে না। আমরা আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সের মাধ্যমে এইরকমই কিছু ছাত্র তৈরি করতে চাই, যারা দিনের দায়ী হবে এবং রাষ্ট্রের কারিগর হবে ইনশাআল্লাহ। আপনারা এই আমরা যে স্বপ্নটা দেখছি, আপনারা প্রথমত দোয়া করবেন, আল্লাহ যেন এই স্বপ্নকে কবুল করেন, আমিন। আর প্রত্যেককে অনুরোধ করব, নিজের প্রতিটি সন্তানকে আলেম বানাবেন ইনশাআল্লাহ। আমরা নাস্তিকদের হাতে দেশ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আমার বক্তব্য, পরিকল্পনা 10 বছর, 15 বছরের, 20 বছরের পরিকল্পনা। 20 বছর পরে বিসিএস ক্যাডার যারা হবে, যারা উচ্চ পর্যায়ে যাবে, একদিন তারাই এই দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। তবে আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্যগুলো বড় বড় অফিসার শুনে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করছে, আলহামদুলিল্লাহ। অনেক বিচারপতি তারা হেদায়েত পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক প্রশাসনের লোক হেদায়েত পেয়েছে, যার কারণে প্রোগ্রাম বন্ধ করবে, মসজিদ ভেঙে দেবে, তাদের একটা ফনি যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর বড় রহমত না? অনেক বড় রহমত। দাওয়াতি কাজ চলছে, এটা প্রচলিত থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা বন্ধ হবে না। একদিন এই দেশ মাজার মুক্ত হবে ইনশাআল্লাহ, একদিন এই দেশ মূর্তি মুক্ত হবে ইনশাআল্লাহ, একদিন এই দেশ এই তরিকা, পীর পূজা, কবর পূজা মুক্ত হবে ইনশাআল্লাহ। এই দেশ একদিন তাওহীদের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি শেষে অনুরোধ করব যে আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেননি, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই, নারী পুরুষ সবাই আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সের খাদেম হবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। খাদেম কি বুঝতে পারছেন? কোন প্রতিষ্ঠানটা আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে ছোট আছে, আগামীকাল বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনি প্রথমত দোয়া করবেন আর সহযোগিতা করবেন যে আমি এই প্রতিষ্ঠানের একজন সদস্য, আমি একজন খাদেম। সবাইকে কি সদস্য করা যাবে? যাবে সবাইকে? এতদিন মাদ্রাসার কমিটি ছিল না, কয়েকজন বিজ্ঞ মানুষ চালাচ্ছিলেন। আজকে আমরা একটা কমিটি করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমরা দেখতে চাই, আপনার সাথে আপনারাও একমত হবেন আশা করি, যে কমিটি হওয়ার পরে এই প্রতিষ্ঠানের কার্যক্রম কতটুকু আগালো। আজকে মনে রাখবেন যে 21শে নভেম্বর, কত 21শে নভেম্বরে কমিটি ঘোষণা হয়েছে। আমরা 6 মাস পরে আপডেট দেখবো যে এই কমিটি কি করতে পারলেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ। যাদের ঘাড়ে দায়িত্ব যাবে, 6 মাসে 3 তলা পর্যন্ত ছাদ হয়েছে, আগামী 3 তলা যেন হয় ইনশাআল্লাহ, তাই না? কি না, 1 তলা না, আরো 3 তলা। 6 মাসে কয় তলা? 1 তলা। ডাক্তার সাহেব ঠিক হলো না। কমিটির হাতে দায়িত্ব দিয়ে যাবো, এবার কিন্তু বাড়াতেই হবে, না হলে জবাবদিহি করতে হবে আমাদের কাছে। তারা জবাবদিহি করবে না ইনশাআল্লাহ? জবাবদিহি করতেই হবে। আপনারা কি করলেন? তারা তো আগে করেছেন, ডাক্তার মুস্তাফউদ্দিন সাহেব করেছেন, হারুন রশিদ ভাই করেছেন, মামুনুর ভাই করেছেন, তারপরে করেছেন আকবর ভাই, ইনারা 3-4 জন মিলে করেছেন। এখন আপনাদের কমিটি করে দিলাম, এখন আপনারা কি করলেন দেখতে চাই। কি চান না আপনারা? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। সবাই এই প্রতিষ্ঠানের প্রতি নজর রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের একটু কষ্ট দিলাম, মাঝে মাঝে আসি এবং কষ্ট দেই। আপনারা মনে করবেন আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানের ওসিলায় আমাদের জান্নাতের সদস্য হিসাবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে দাও। আমার কোনো আমল না থাক, শুধু আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সের ওসিলায় আমি জান্নাত চাই, আর কিছু চাই না, শুধু এর ওসিলায় চাই। ওইভাবে আমরা অবদান রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সকে কবুল করে নাও, আমিন। যারা এই কমপ্লেক্সের জন্য
সময় দিবে, শ্রম দিবে, অর্থ দিবে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। তাদের পরিবারে তুমি বরকত নাজিল করো। আমাদের প্রত্যেক পরিবারকে তুমি দিনদার পরিবার হিসাবে কবুল করে নাও। আমিন। আল্লাহ তুমি এই মসজিদকে কবুল করে নাও। আমিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। দোয়া পড়লে আমিন আমিন বলতে হবে, এটা সুন্নাহ। দোয়া পড়লে কি আমিন আমিন বলতে হবে। এটা কোন দিন শিখবেন আপনারা? এটা কোন দিন শিখবেন? তাহলে ওই দিন দোয়া পড়বো, আজকে না পড়ি। দোয়ার একটা যে বরকত, এই দোয়াগুলো বুঝতে হয় আর আমিন আমিন সাথে বলতে হয়। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনজিল মুস্তাযাফিনা মিনাল মুমিনিন ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আনজিল মুস্তাযাফিনা মিনাল মুমিনিন ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়া আখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মুসলিমিন ফি ফিলিস্তিন ওয়া কাশ্মীর ওয়া সুদান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইহফাজিল মাসজিদাল আকসা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইহফাজিল মুজাহিদিন ওয়াল মুরাবিতিন ফি কুল্লি মাকান। اللهم عن الكفرة والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم دمرهم تدميرا. اللهم دمرهم تدميرا. اللهم شتت شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. رب اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.